হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে শুরু করছি আবার একটা বড় ব্লগ, তো দেখতে থাকো। আর এখন দেখো রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে ঠাকুর আনার উদ্দেশ্যে। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। ক্লাবের সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন ভ্যান আসলো না, তখন আমরা সবাই হাঁটতেই শুরু করলাম যাতে তাড়াতাড়ি ভ্যান ঠাকুর যাচ্ছে চারিদিক থেকে, মানে প্রচুর ঠাকুর গেছে। রবিবার তো সবাইকে ছুটি, তাই জন্য সেদিন যেন বেশি ভিড় ছিল রাস্তায়। তো এই যে এটা কিন্তু আমাদের ঠাকুর না, এটা অন্য পাড়ার ঠাকুর, তারাও বাজনা করেছে। এখন বেশিরভাগ সব বাজনাই করে। তো তারপর দেখতে দেখতে আমাদের কিন্তু ভ্যান চলে এসছে। আর এমনি সময় কিন্তু কেউ ভ্যানে উঠবে না, এই যেহেতু এটা ঠাকুর আনার আর ও ক্লাব থেকেই ভ্যানটা করেছে, তো সবাই মিলে বসে পড়েছে ভ্যানে। দেখলে এটা কিন্তু আমাদের পাড়ার, হ্যাঁ। আর কিন্তু যাকে আনতে এসেছি তার মুখটা কিন্তু এখনও দেখা হয়নি, তারা পিছনে পিছনেই আসছে। আর আমরা সবাই নাচতে নাচতে আসছিলাম। তো কিছুটা হাঁটার পর আবার নাচ শুরু করেছি। তো প্রথমে কেউ নাচতে পারছিল না, তো সবাই মিলে খুবই কিন্তু আনন্দ হলো ঠাকুর আনতে গিয়ে। চলো চলো এবার চলেছে আমাদের মা দুর্গাকে দেখানোর। হ্যাঁ, আমাদের পাড়া আসার আগে কিছুক্ষণ আগে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল, যেখানে সবাইকে সিঙ্গারা মিষ্টি দেওয়ার জন্য। মা আসার সময়ও কিন্তু মিষ্টি, আবার যাওয়ার সময়ও মিষ্টি দিয়েই আমাদের ক্লাবে যায়। আর মাঝে কিন্তু অষ্টমী বা দশমীর দিন খাওয়াই, তবে এবার শুনছি খাওয়াবে না, কোনো সমস্যা হয়েছে হয়তো, টাকা পয়সার ব্যাপার আছে হয়তো, ওই জন্য এবার শুনছি খাওয়াবে না। তো এখানে দুটো করে মিষ্টি আর সিঙ্গারা দিয়েছিলো, তো সেটা সবাই টিফিন করছিলাম। এটা কিন্তু আমাদের পাড়া আসার আমাদের পাড়ার চলে এসেছি রানাঘাটে। আর রানাঘাট কিন্তু উপচে পড়া ভিড়, ঠাকুর দেখার থেকেও মানে এখনও কেনাকাটা মানুষের শেষ হয়নি, তাই জন্য ভিড় ছিল। আর ওটা ছিল রানাঘাটের ভাঙনাপাড়ার প্যান্ডেল, খুব ভালো। আর আমরা চলে এসেছি বাড়িতে, কোনো ভিউ মানে কোনো ফুটেজই নিতে পারিনি। বাজার করতে গিয়ে, দোকানের বাজার করতে গিয়ে কি আর ফুটেজ নেওয়া হয়। এই যে এক ব্যাগ পুরো মাল কিনেছি, 6,000 টাকার মতো জিনিস কেনা হয়েছে, অনেক কিছুই। তো সেগুলোই শাশুড়িমা বের করে করে দেখছিল কী কী এনেছি কী কী আনিনি। তো সব আনার পরে না ভুলে গেছিলাম বন্দুকের যে কাগজের টিপগুলো হয় না বন্দুক ফাটানোর, ওই ক্যাপ ওটা আনতেই ভুলে গেছিলাম। তো ভাবছিলাম যে দোকানদার কি দেবে কি না দেবে, তো হ্যাঁ দিয়েছে। আমার হাজব্যান্ড পরের দিনই গেছিলো, সেটা দিয়ে দিয়েছে, মানে ওরা হাতে পেয়ে গেছিলো বলেই দিয়ে দিয়েছে। এই যে এত কিছু মাল নিয়ে এসেছি, সেগুলোকেই ভালো করে দেখছিল। আর এই দোকানে মানে পুজো আসলে এগুলো যেন মানে কম মনে হয় অনেক। অন্য সময় কিন্তু এত মাল হলেও কম মনে হয় না, কিন্তু পুজোর টাইমে মনে হয় যেন আরও মাল হলে ভালো হতো। তো যাই হোক, আর আমি কিনে নিয়েছি একটা মানে একজোড়া কানের। তো এই যে দেখো, কানেরগুলো আমার খুব পছন্দ হয়েছিল বলে নেওয়া। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর এখন বাজে রাত্রি 10:30, চোখে ঘুম, তবে এখনও ডিনার হয়নি। তাও আমি এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। তো বাই, দেখা হবে আবার পরের ব্লগে।